সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি বিটি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে। আজ আলোচনা করব দলিল চেনার 9টি উপায় বা কিভাবে বুঝবেন যে এটি জাল দলিল, সে সম্পর্কে আজ আলোচনা করব। বা জমি কেনার সময় আপনাকে যে দলিলের কি কি বিষয় দেখতে হবে, কোন কোন বিষয় আপনাকে দেখে জমি কিনতে হবে। জমি কেনাবেচার ক্ষেত্রে সাবধান না হলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এই ঝামেলা ভুগতে হয়। এমন বহু মানুষ রয়েছেন জমি কেনাবেচার ক্ষেত্রে আসল দলিল চিনেন না বলে অনেক সময় দেখা যায় ঝামেলায় পড়ে যান। এজন্য দলিল চেনা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রথম হচ্ছে দলিলের তথ্য। সাব রেজিস্ট্রির অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী 4টির রেজিস্ট্রি ভলিউমে লেখা হয়ে থাকে। যদি কোনো দলিল নিয়ে আপনার মনে সন্দেহ জাগে যে এই দলিলটি জাল দলিল বা অন্য কিছু, তাহলে কিন্তু আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে আপনাকে। এজন্য নির্দিষ্টভাবে কিন্তু দরখাস্ত করতে হবে। এতে দলিলটির যাবতীয় তথ্য কিন্তু আপনাকে দিতে হবে এই আবেদনের সাথে। যেই দলিলের সব কিছু ঠিক আছে কিনা আপনি মিলিয়ে দেখতে চান, দলিলের সাল তারিখ সব কিছু ঠিক আছে কিনা। এরপর আপনি যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে স্বাক্ষর যাচাই করে নেবেন। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে কিন্তু স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা আপনাকে যাচাই করে নিতে হবে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষাও করে নিতে পারবেন, তাতে কিন্তু জালিয়াতি হয়েছে কিনা সেইটা নির্ণয় করা যাবে। খেয়াল করবেন আগের চিহ্নিত কিছু সিল ব্যবহার করা হয়েছে কিনা। দলিলটা আগের, কিন্তু যদি সিল নতুন হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এই দলিলটি কিন্তু জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। একই সঙ্গে দলিলের তারিখটিও ভালো করে দেখে যাচাই করে নেবেন দলিলটি রেজিস্ট্রির তারিখ কত ছিল। কোনো সরকারি বন্ধের দিন থাকলে সন্দেহের অবকাশ থাকবে। অনেক সময় অর্পিত জমি বা মৃত ব্যক্তির জমি জীবিত দেখিয়ে কিন্তু জাল করে দলিল তৈরি করা হয়। দলিলের যে তারিখ রয়েছে সেটি ঠিক আছে কিনা এটি দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে মালিকানা শনাক্তকরণ। একটি জমি যদি একাধিক ব্যক্তির নামে মালিকানা হয়ে থাকে, ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এখানে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করে কথাবার্তা বলে মূল মালিক কে তাকে নির্ণয় করতে হবে এবং তার সাথে কথা বলে আসতে হবে। আপনি যখন একটি জমি কিনতে যাবেন তখন কিন্তু আপনার অবশ্যই উচিত ওই জমিতে গিয়ে আশেপাশের লোকজনের কাছ থেকে কথা বলা এবং এই জমির সম্পর্কে খোঁজ খবর নেওয়া যে প্রকৃত মালিক যিনি বিক্রি করছেন তিনি কিনা। এবার যে বিষয়টি দেখবেন 4 নম্বরে নামজারির মাধ্যমে। সরকারি কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ খবর নিয়ে নেবেন। নামজারিতে ধারাবাহিকতা আছে কিনা সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনাকে। যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে কোনো জটিলতা রয়েছে এই জমির মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করে নেবেন অবশ্যই। তার সাথে ডাক নম্বর, ঠিকানা এসব কিছু ঠিক আছে কিনা সেটা যাচাই করবেন। এরপর আসি নাম্বার 5, যা দেখবেন সেটা হচ্ছে আমোক্তারনামা। সম্প্রতি কোনো আমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করে নেবেন অবশ্যই। এরপর দেখবেন তারিখ যাচাই। কোনো দান করা জমি হলে দলিল সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সঙ্গে গৃহীতার সম্পর্ক কি রয়েছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার 7 হলো দলিল লেখক যাচাই। সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো দলিল বিকৃত দলিলের দলিল লেখকের নাম, ঠিকানা আপনি জেনে সরেজমিনে কথাবার্তা বলে তারপরে কিন্তু উনি যে দলিলটি লিখেছেন তিনি দলিল লেখক হিসেবে কাজ করেন কিনা। এবার 8 হচ্ছে মালিকানা যাচাই। এরপর কিন্তু আপনাকে মালিকানা যাচাই অবশ্যই করতে হবে যে জমিটি আপনি ক্রয় করবেন
যে জমিটি আপনি ক্রয় করবেন সে জমিটি যে বিক্রির জন্য কথা বলছেন আপনার সাথে, তিনি কিন্তু প্রকৃত মালিক কিনা, এই জমিটির প্রকৃত মালিক কিনা সেটা কিন্তু যাচাই করে নেবেন। জমির সত্ত্ব কি বা মালিকানা যাচাই করতে হবে আপনাকে। বিক্রেতার কাছ থেকে সব দলিল, বিশেষ করে ভায়া দলিল চেয়ে নিতে হবে এবং সব দলিল নিয়ে আপনার কাজ হলো সাব রেজিস্ট্রার অফিস থেকে যে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর, দলিল নম্বর ঠিক আছে কিনা সব কিন্তু মিলিয়ে নেবেন। যে এরপর সর্বশেষ সেটি হচ্ছে দলিলের সিল স্টাম্প যাচাই। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্টাম্পের পেছনে কোন ভেন্ডর থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল করবেন এগুলো। জমি কেনার সময় যদি এই 9টি বিষয় যদি যাচাই করে নেন তাহলে কিন্তু প্রতারিত হবার কোনো সুযোগ থাকে না। আপনি সহজে চিনতে পারবেন কোন দলিলটি জাল করে তৈরি করা হয়েছে। তাহলে দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।